যখন আপনি ঘর থেকে বের হলেন, বাসার থেকে বের হলেন, তখন প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, একটা করে গুনাহ মাফ হয়। আর আমরা মসজিদে ঢুকতেই মসজিদের গেটের মধ্যে দোয়া লেখা থাকে। কি দোয়া? মাশাআল্লাহ, যে আপনারা অনেকেই পারেন। ডান পাও দিয়ে ছোট্ট একটি দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্যে বা আমার জন্যে আপনার রহমতের সমস্ত দরওয়াজা খুলে দিন। সুবহানাল্লাহ। এটা হলো এই দোয়ার অর্থ। কারণ আপনি যেখানে প্রবেশ করতেছেন এটা হলো রহমতের ভান্ডার। এই জন্য হাদিসের মধ্যে আসে, যখন আল্লাহর বান্দা এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করে, যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। কারা দোয়া করে? রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের দোয়া কবুল না ফেরত? বলুন বলুন, কবুল না ফেরত? কারণ এরা তো নিষ্পাপ, এরা তো মাসুম, তাদের কোনো গুনাহ নেই, অপরাধ নেই। এরা যা দোয়া করবে তার সাথে সাথে সুবহানাল্লাহ। দুইটা দোয়া করে। কয়টা দোয়া? রহমতের ফেরেশতারা মসজিদে যারা আসে তাদের জন্য কয়টা দোয়া করেন? এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা ইগফির লাহু। যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে, ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের মেহমান হয়ে গেছে, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। দেখছেন, এই দোয়াটা করে ফেরেশতা। দুই নাম্বার দোয়া হলো, ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা আরহামহু। এ মালিক, তোমার ঘরে যেহেতু প্রবেশ করেছে, আসমান থেকে তার উপর রহমত, বৃষ্টির মতো রহমত নাজেল করে দাও। এই দুইটা দোয়া পৃথিবীর কোন অফিসে গেলে, কোন রাজমহলে গেলে, কোন রাজপ্রাসাদে গেলে ফেরেশতারা করে না। আপনি প্রাইম মিনিস্টারের অফিসে গেলে, গণভবনে গেলেন, কোথাও এই দোয়া আপনি পাবেন না। যে দোয়াটা মসজিদে প্রবেশ করলে ফেরেশতারা করে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। আর আমরা সেই দামি জায়গাটি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য ইসলাহের নিয়তে, ইসলাহ শব্দটা আর অর্থাৎ আমার জীবনের মধ্যে যেন চেঞ্জিং চলে আসে, আমার জীবনের মধ্যে যেন পরিবর্তন চলে আসে, এই নিয়তে এখানে বসা, কিছু মোজাকারা করা, কিছু আলোচনা শোনা, যে আমি আমার জীবনের মধ্যে পরিবর্তন ঘটাবো। ঠিক কিনা বলেন? এটা হলো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য, আসল কারণ। তাই আমি আপনাদের খিদমতে এই ইসলাহের নিয়তে কিছু কথা বলার উদ্দেশ্যে দুইখানা আয়াত তেলাওয়াত করছে, একখানা হাদিস পাঠ করছে। সূরা আত-তারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানব আর দানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহান। কার ইবাদত? জোরে বলুন, কার ইবাদত? আল্লাহ। মাবুদ ইবাদত তো পাবে তিনি, যিনি আমার সব কিছুর দায়িত্ব নিয়েছে, আমাকে বানাইছে,
আমার খোরাকের ব্যবস্থা করেছেন, আমার হায়াত মওতের মালিক, জিন্দেগির মালিক, সুখ দুঃখের মালিক কে? তিনি ইবাদত পাবেন সেই আল্লাহ, উপাসনা পাবেন সেই আল্লাহ। অন্য কাহারও সামনে আমার এই কপাল নত করতে কি বলে পারবো? আর যদি অন্য কারোর সামনে এই মাথা নত করে ঈমান থাকবে? আজকে আমাদের কত মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে নামাজ থেকে, মসজিদ থেকে, ইবাদত বন্দেগী থেকে মাহরুম করতেছে শয়তান। কেউ পীরের দরবারে যায় সিজদা দেয়, কেউ গাছরে সিজদা দেয়, কেউ কোনো জায়গাকে সিজদা দেয়, কেউ সূর্যের, কেউ চন্দ্রের। বিভিন্ন ভাবে মানুষ লাঞ্ছিত হচ্ছে, বেঈমান হচ্ছে, মুশরিক হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা তো জাতে বাঙালি, বাঙালি শর্টকাট খুব পছন্দ করে। এই জন্য আমাদেরকে ধোঁকা দিচ্ছে কোন ভণ্ডরা এসে, যে আমার কাছে যদি তুমি বাইয়াত হও, আমার কাছে যদি তুমি মরিদ হও, নামাজ রোজা সরাসরি কিচ্ছু লাগবে না, আমি তোমাকে এমনি জান্নাতে নিয়ে যাব। এরকমের ধোঁকা আছে না নাই? তো বাঙালি মনে করে নামাজ রোজা হজ যাকাত কিছু না করে যদি সোজা জান্নাতে যাওয়া যায়, পীরের দরবারে হাজিরা দিয়ে, এটাই তো সহজ। আপনি সহজ পথে রাত্রের আধারে যদি গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য বিপদ আছে। ধরে নিন আপনি চট্টগ্রাম থেকে আসেন, সাইদাবাদ বাস টার্মিনাল আপনাকে নামাইছে, রাত বাজে তখন 2টা। দেখবেন কিছু অসাধু সিএনজি চালক আছে, কিছু, সব না, এরা রাত্রে সজাগ থাকে অসৎ উদ্দেশ্য। এই সিএনজি চালক আপনাকে আয়সা বললো, স্যার কোথায় যাবেন? যে মান্দাইল ঘাট যাব, মান্দাইল বাজারে যাব, জিঞ্জিরা যাব। আসেন স্যার। তো মেইন রোডে তো অনেক জ্যাম লাগে রয়েছে, ট্রাক টুক ঢুকে, আমি চিপা রাস্তা দিয়ে আপনাকে শর্টকাটে বসি। আপনিও যদি সরল মনে তাকে বিশ্বাস করেন, সে দেখা যাবে একটা গলি পথে ছোট রাস্তায় আপনাকে ঢুকাই দেয়া, কিছু দূর যাওয়ার পর বলবে যে স্যার যা আছে দিয়ে দেন, যা আছে সব দিয়ে দেন। কেন রে ভাই? ওই শর্টকাট রাস্তায় যাইতে হলে কিছু দিতে হয়, শর্টকাট রাস্তায় চলতে হলে কিছু দিতে হয়। আপনি যদি মেইন রোড দিয়ে আসতেন, হাজার হাজার গাড়ি, আমার সাহস হতো না আপনাকে কিছু বলা। এখানে কেউ নাই, খালি পথ, এই জন্য ডাকাতি করে সব নিয়ে যায়। সমস্যাটা কোথায় আছে? আপনি শর্টকাটে গন্তব্য পৌঁছতে চাইছেন, একটু যদি আপনি মেইন রোড দিয়ে আসতেন তাহলে এই ঝামেলাটা হতো না। আমার কথা বুঝতেছেন আপনারা? ঠিক তদ্রুপ দ্বীনের লাইনে, ইসলামের লাইনে, শরীয়তের লাইনে আল্লাহর দেওয়া বিধান মতো, নবীর দেওয়া সুন্নত মতো যারা চলতে চায় না, বরং বিভিন্ন লাইনে শর্টকাটে তারা জান্নাতে যাইতে চায়, নামাজ ছাড়া, রোজা ছাড়া, শরীয়ত ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া, তাদেরও দশাটা তাই হবে, তাদেরও পরিণতিটা তাই হবে। শয়তান তাদের কাছ থেকে ঈমান ডাকাতি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। এই জন্যে আল্লাহ প্রদত্ত বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নত তরিকা ব্যতীত অন্য কোন রাস্তায় মুক্তি নেই, নাজাত নেই, সফলতা নেই, ঠিক কিনা? মনে রাখেন, আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, গোলাম তুমি দুনিয়াতে যাবে,
দুনিয়াতে যাওয়ার পর তোমার থাকা খাওয়া সুবিধা অসুবিধা সবগুলোর দায়িত্ব কে নিয়েছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী, শুধু মানব আর দানব নয়, প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, কোথায় জন্ম নেবে, কোন জায়গা থেকে আবার বিদায় নেবে, আল্লাহ বলেন গোলাম তোমার আসার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পাগল, সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত, সকালে তুমি বাসার থেকে বের হয়ে চলে যাও, সেই রাত 12টা 1টা পর্যন্ত তোমার কর্মস্থলে থাক। মাঝখানে মুয়াজ্জিন সাহেব ডাক দে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় আয়, তোর মালিককে 2টা সিজদা দিয়ে যা। আসরের সময় ডাক দে, আয় আয়, মালিক রে একটু সময় দিয়ে যা। মাগরিবের সময় ডাকে, এশার সময় ডাকে। তুমি প্রশ্ন করো মুয়াজ্জিন সাহেবকে, কি হবে মসজিদে আসলে, কি হবে রে নামাজে আসলে? মুয়াজ্জিন সাহেব পরের বাক্যে বলে, হাইয়া আলাল ফালাহ। এখানে আসলে তোমার কল্যাণ হবে, এখানে আসলে তোমার মঙ্গল হবে, ইহকাল এবং পরকালের কামিয়াবি হবে। তারপরেও গোলাম 10টা মিনিট করে আল্লাহকে সময় দিতে রাজি নয়, ঠিক কিনা? জোহর গেল আসে নাই, আসর গেল আসে নাই, মাগরিবের নামাজ গেল আসে নাই, এশার নামাজ গেল আসে না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম বানাইলাম আমি, তোর রিজিকের দায়িত্ব নিলাম। গোটা 24 ঘন্টা গোলাম তুই কাজ কর, তোর কর্মস্থলে থাক, আমার কোনো আপত্তি না হবে। শুধুমাত্র 10 মিনিট 15 মিনিট করে মাঝামাঝিতে আমাকে সময় দিও। তুমি তাতেও রাজি নয়, না না, নামাজে গেলে যদি কাস্টমার আসে, নামাজে গেলে যদি আমার কাজের মধ্যে ব্যাঘাত হয়, নামাজে গেলে যদি আমার সময়টা চলে যায়, এ বলে তুমি মসজিদে আসো না। আল্লাহ ডাক দেখে, গোলাম তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টির সেরা জাতি বানাইছি, ঠিক কিনা বলে? পৃথিবীর যা কিছু আছে সবগুলো তোমার খেদমত করবে। সূরা লুকমানের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন, এ বান্দা তুমি কি একটা বার্তা খাও না? পৃথিবীর সব কিছু তোমার খেদমতে নিয়োজিত আছে, 1 সেকেন্ডের জন্য কেউ ফাঁকি দেয় না। যাকে যেভাবে খেদমত করার নির্দেশ দেওয়া আছে, সে কিন্তু সময় মতো টাইম মতো তোমার খেদমতে লেগে আছে। কিন্তু নিমুখ হারাম, তুই আমাকে সিজদা দেওয়ার জন্য 10 মিনিট সময় তোমার কাছে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, সকাল যখন হয়ে যায়, সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হইয়া সূর্যটা তোমাকে আলো দিতে থাকে, ঠিক না? বিরতিহীন ভাবে সূর্যটা সন্ধ্যা পর্যন্ত তোমার খেদমত করে।
সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায়, সূর্যটা ডুবে যায়, আর বলে গোলাম রে আমি তোর খেদমতে ছিলাম, এখন আমার মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব আর মালিকের কাছে অনুমতি প্রার্থনা করব, ইজাজত চাইব। আল্লাহ তুমি যদি বলো রে আগামীকাল সকালে আবার আমি খেদমতে যাব, আর তুমি না বললে আসছি আর খেদমতে যাব না। কোনদিন সূর্য অবরোধ করে না, ধর্মঘট ডাকে নাই, বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে নাই। যেদিন থেকে আসমান আর জমিন আল্লাহ বানাইছে সেদিন থেকেই সূর্য আমার আপনার খেদমতে নিয়োজিত আছে, ঠিক কিনা বল? সূর্য যাওয়ার সময় চন্দ্রকে বলে যায়, এ ভাই চন্দ্র চলে গেলাম, তুমি রাত্রের বেলায় আল্লাহর বান্দাদের খেদমত কইরো। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলেন দিনের বেলায় যদি সূর্যের আলো ফল ফসলের মধ্যে না লাগে এটা কোনোদিন বড় হবে না। যে গাছ যে ফসল ছায়ার মধ্যে থাকে তা কোনোদিন বড় হয় না। কেন? সূর্যের আলো তার মধ্যে লাগে না। সারাদিন সূর্য তাকে আলো দিয়া রাত্রির বেলায় চন্দ্রকে বলে যায় তুমি আবার তোমার খেদমত করো। চন্দ্র সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত আমার আপনার খেদমত করে, কারণ চন্দ্রের আলো, চন্দ্রের কিরণ যদি ফল ফসলের মধ্যে না লাগে তার মধ্যে স্বাদ আসবে না, কালার আসবে না, যার যে মিষ্টি সেটা তার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। এ গোলাম 24 ঘন্টা তুমি শ্বাস নাও আর ফেলো, অক্সিজেন গ্রহণ করো আর অক্সিজেন বের করো। আমি কোনোদিন তোমার কাছে বলি না আমার অক্সিজেনের বিল আসছে 1 লাখ টাকা। কি বলেন? চাইছে আল্লাহ আমাদের কাছে বিল চায়? অথচ তোমাকে যদি লাইফ সাপোর্টে আইসিইউতে সিসিইউতে যদি তোমাকে এসটিইউতে যদি রাখা হয়, স্কয়ার যদি হয়, ইউনাইটেড যদি হয়, অ্যাপোলো যদি হয়, পপুলার যদি হয়, নামি দামি ল্যাবের যদি হয়, নামি দামি হাসপাতালে যদি রাখা হয়, 5 দিন যাওয়ার পর তোমাকে বিল ধরাই দিবে 8 লক্ষ 10 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? আপনি যদি প্রশ্ন করেন এত টাকা বিল কেন আসলো, তখন জবাব দিবে আপনি যে আইসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, যে মেশিনটা দিয়ে আপনাকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন সরবরাহ করা হয়েছে এটা বড় দামি মেশিন, তাই আপনার 1 সপ্তাহ অক্সিজেন গ্রহণ করার বাইরে করার বিল হলো 8 লক্ষ টাকা। আল্লাহ যদি আমাদের ডাক ডাকে গোলাম 1 সপ্তাহে তুমি 8 লক্ষ টাকা অক্সিজেন গ্রহণ করার বিল দিলাম, আমি তো তোমাকে 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, গোটা জিন্দিগি তোমাকে আমি অক্সিজেন দিলাম। আমি তো কোনোদিন তোমার কাছে কোনো বিল চাই না। ঠিক কিনা বলে? আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না। আল্লাহ বলেন আদম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা বিশ্বের সব কিছু তোমাদের খেদমতে। মাছ দিলাম তোমাদের খেদমতের জন্যে, ফসল দিলাম তোমাদের খেদমতের জন্যে, পশু দিলাম তোমাদের খেদমতের জন্যে, সবজি দিলাম তোমাদের খেদমতের জন্যে, তোমাদের জন্য কোনো কষ্ট না হয় আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করছি। আর তোমাদের কাছে আমি কিছু চাই নাই, আমি শুধু বললাম 5 ওয়াক্ত নামাজ আইসা আমাকে 10-15 মিনিট সময় দিও, তাইলে তোমার সব দুনিয়ার কাজ ইবাদতে গণ্য হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তোমার বাজারে চলে যাও, দোকানে চলে যাও, তোমার অফিসে চলে যাও, জোহর পর্যন্ত ওখানে তুমি ডিউটি করো। জোহরের নামাজ আইসা জামাতের সাথে নামাজটা পড়ে যাও, ফজর থেকে জোহর পর্যন্ত যে দুনিয়ার কাজ করছো এটা ইবাদত লেখা হয়। কত বড় মেহেরবান আমাদের আল্লাহ,
আল্লাহ, কাম করলাম পেটে, লেখে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। ডিউটি করলাম নিজের সুবিধার জন্য, আল্লাহ কয় এটাও জান্নাতি আমল, সুবহানাল্লাহ। শুধু মাঝখানে আচ্ছা আমার দরবারে হাজিরা। এই জন্য কোরআনের বহু আয়াতে আল্লাহ আমাদেরকে নিমুখ হারাম বলছে, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফুরা, মানুষ বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ। কে বলছে? আর কোন প্রাণী এত অকৃতজ্ঞ না। আপনি দেখবেন আপনার আমার এলাকায় রাত্রের বেলায় কিছু পাখিরা থাকেন, চড়ুই পাখি সহ আছে, সন্ধ্যার সময় কিচির মিচিরের আওয়াজ হয় না? যে গাছের মধ্যে অনেকগুলো পাখি কি খুশি আর আনন্দে কিচির মিচির করে, পুরো এলাকা গরম করে। আল্লাহ কয় না, কিচির মিচির করেন, এরা সারাদিন আমি আল্লাহ তাদেরকে খোরাকের ব্যবস্থা করছি, রিজিকের ব্যবস্থা করছি। সকাল বেলায় যখন আবার তার বাসার থেকে বের হয় তখনও কিন্তু কিচির মিচির করে না? সূর্যটা উঠে উঠে ভাব, একটু আলু দেখা যায়, তখন সব পাখিরা মিলে কিচির মিচির করে। তখন কিচির মিচির করে না, এই পাখিগুলো বনে জঙ্গলে মাঠে ময়দানে রিজিকের উদ্দেশ্যে বের হচ্ছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাদের কিচ্ছু নেই, এই মান্দার বাজারে কোনো একটা দোকান নেই, অফিসে কোনো চাকরি নেই, জমি জমা নেই, কিচ্ছু নেই, আমাদের একমাত্র ভরসা তুমি। সুবহানাল্লাহ। এ মালিক, তোমার নামে, তোমার উপর ভরসা করে বের হয়ে গেলাম, আমাদের বিশ্বাস আছে রে তুমি আমাদের রিজিক দিয়ে ঘরে ফিরাই। খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় যখন তার বাসার মধ্যে আসে, খালি পেট না, ভরা পেট, আবার এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সন্ধ্যার সময়, আল্লাহ কিছুই ছিল না, কোনো জমি জমা নেই, কোনো দোকানপাট নেই, তুমি আমাদের পেট ভরাইয়া আবার বাসার মধ্যে বিরাইছো, শুকরিয়া অন্য কাহারও নয়, শুকরিয়া তোমার। এদের ভাষায় এরা আল্লাহর কাছে কি আদায় করতেছে? বলো, শুকরিয়া নাই। কিন্তু আমরা এত কিছু আল্লাহর খাই, এত নাজ নিয়ামত আমরা আল্লাহর ভোগ করি, গ্রহণ করি, আমাদের মধ্যে শুকরিয়া নাই। ঠিক বললাম? কয় হুজুর শুকরিয়া তো করি, কিছু খাইলে আলহামদুলিল্লাহ বলি, সব জিনিসের শুকরিয়া তো আলহামদুলিল্লাহ দিয়া। আল্লাহ বলেন তোমার জীবন মরণ, তোমার হায়াত মত, সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক আমি আল্লাহ। তোমার এই সবগুলোর শুকরিয়া আদায় হবে যদি তুমি টাইম মতো আয়সা আমার কুদরতি পায়ে সিজদা করে যাও। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা, আপনি বলুন তো দেখি, শতকরা কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আপনাদের এই এলাকার কথাই বলেন, 50% মানুষ নামাজ পড়ে? জবাব দেয় না, কিছু কয় না। প্রত্যেক মানুষ নামাজ পড়ে? 40%, 30, 30% মানুষ, 20%। এই যে একজন বলতেছেন 5% করে কিনা সন্দেহ আছে। প্রত্যেকটা এলাকায়, শুধু আপনাদের এলাকায় না, আল্লাহর কসম, যদি মানুষ নামাজি হয়ে যায় তো আল্লাহর শুকরিয়া আদায় করত সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, কোরআনের ভাষ্য বাংলাদেশে কোনো অভাব থাকতো, ঠিক কিনা বলেন? কোনো অশান্তি থাকতো না, কোনো দুর্নীতি থাকতো না। আজকে দুর্নীতিতে প্রত্যেকটা সেক্টর ক্রাশ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য 60-70 হাজার টাকার বেতনে চাকরি করে 15 লাখ টাকা দিয়ে খাসি কুরবানি দেয়। এটি সব হালাল পয়সা, কি মনে করেন? সেই 52 লাখ টাকা দিয়ে গরু কিনে, শত শত বিঘা জমিন কিনে ফ্যাক্টরি বানায়, সব হালাল পয়সা, কি মনে করেন?
আপনি একটা অফিসে যাবেন, একটা পিয়নকে যদি আপনি কোনো একটা কাগজ দিতে বলেন, তাও এই পাল্লা মাল ছাড়া কাগজ নামা ছাড়া করেন। কি ঠিক বললাম? প্রতিটা সেক্টরে, রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি, প্রতারণা, ধোঁকা। কেন কেন কেন? আল্লাহর ভয় নাই। কার টাকা তুমি মেরে খাইতেছো? জনগণের টাকা, ঠিক কিনা বলে? এটা আল্লাহর বান্দা বান্দিদের টাকা, মানুষের হক নষ্ট করে তুমি এখন বিশাল বড় কর্ম কর। আর দুইটা প্রকাশ পায়, আর যেগুলো প্রকাশ পায় না এগুলো একটু আরো বল। কি ঠিক বললাম? এর চেয়ে আরো। তাহলে কোথায় সমস্যাটা? কোথায় সমস্যাটা? একটা জায়গায়, আল্লাহর ভয় অন্তরে নাই। একদিন যে আমার মালিকের সামনে উপস্থিত হওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে, এই ভয় অন্তরে আছে? এই আল্লাহর ভয় অন্তরে নাই। না থাকার কারণেই প্রতিটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, কিছু ভালো মানুষ আছে, আমি বলি না যে 100-100তেই দুর্নীতি হচ্ছে। কিছু ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা আল্লাহ টিকে আছে, ঠিক কিনা বলেন? আপনি এত বড় কর্মকর্তা, তো 2 নাম্বারই শিখি নাই, ঠিক না বে? ঠিক। 2 নাম্বারই যদি করতাম, আজকে রাজপ্রসাদ হতো, 4 কোটি 5 কোটি টাকার গাড়ি দিয়ে চলতাম। কিন্তু এগুলো শিখি নাই, করি নাই। তাহলে কেন? প্রশ্ন হলো কেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, যে নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে, নামাজের হক আদায় করে যদি নামাজ পড়ে, আল্লাহ ডাক দিয়া কয়, এক নামাজ যদি কায়েম হয়ে যায়, এক নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, কোনো দুর্নীতি থাকবে না, কোনো রকমের অশ্লীলতা থাকবে না, কোনো রকমের 2 নাম্বারই থাকবে না, কোনো রকমের প্রতারণা থাকবে না। এক নামাজ গোটা জাতিকে সংশোধন করার জন্য যথেষ্ট। আমরা নামাজও করি, আবার 2 নাম্বারই আছে না এরকম? নামাজে প্রথম কাতারে, 2 নাম্বারই তো প্রথম কাতার আসেনি না? আমাদের এলাকা না, এমন এলাকার কথা বলতেছি, 2 নাম্বারই আছে। বোঝা গেল নামাজ ভাই না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানান ইউসাল্লি ওয়া ইয়াসরিক। ওগো আল্লাহর নবী, অমুক সাহাবী নামাজও পড়ে আবার চুরিও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীঘ্রই তার নামাজ তাকে চুরিদারি থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তার মানে এখনো তার নামাজ শুরু হয় না। নামাজ যেভাবে একাগ্রতার সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়তে হবে, সেইভাবে সে পড়ে। মসজিদে জুতা চুরি হয় না? নদীর ওই পারে গেলে, 2 পারে হয়তো কম হয়, ওই পারে গেলে দেখবেন কি অবস্থা। জুতা পকেটে না রাখলে এই জুতার পরে পাওয়া যায় না। কি বাস্তব বললাম না? এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর নামাজ পড়লে সব গর্হিত কাজ থেকে বিরত থাকবে, মসজিদে নামাজ পড়তে এসে জুতা লেগে গেছে, কিছু সামান পিছনে থাকলে নিয়ে চলে গেছে, তা আমি এখন কি জবাব দিই জানেন? যারা মুসল্লি, যারা প্রকৃত অর্থে নামাজি, খাঁটি নামাজি, এরা কোনদিন জুতা চুরি করে না, বরং চুরে মুসল্লির পোশাক লাগায় মসজিদে ঢুকে। কথা কি ঠিক বললাম না? মুসল্লি কোনোদিন জুতা চুরি করে? মুসল্লি কোনোদিন কি কারো জিনিস ক্ষতি করে? চুরে মসজিদে ঢুকে এই লেবাস নিয়ে, আসলে সে মুসল্লি নয়, আসলে চোর লেবাস লাগাইছে মুসল্লি। কথা কি ঠিক বললাম? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতে সব অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে আমাকে আপনাকে করতে। এই জন্য আমার অনেক বয়ানে আছে, আমি বলি রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্ট থেকে যদি এই আইন পাশ করা হয়, এদেশের মুসলিম নাগরিক যারা আছে, নারী পুরুষ, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। রাষ্ট্রীয় আইন
যারা উপযুক্ত, এরা যদি নামাজ না পড়ে, যাদের উপরে নামাজ ফরজ, এরা যদি নামাজ না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্ট হবে। আল্লাহর কসম করলে আমি হানেস হব না, এই জাতীয় কোন আইন যদি রাষ্ট্রীয়ভাবে হয় আর এটা যদি বাস্তবায়ন হয়, কেউ বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলেন? আর যেদিনই আইন হবে, এটার বাস্তবায়ন হবে, সেদিন থেকে আসমান আর জমিন থেকে বৃষ্টির মতো বরকত আর রহমত বর্ষণ হবে। আমার বানানো কথা না, কোরআনের কথা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, গোলাম দুইটা কাজ তোমরা করো, খাঁটি ইমানদার হয়ে যাও। কি ইমানদার? খাঁটি ইমানদার। আল্লাহর উপর আস্থা রাখো, খাঁটি ইমানদার তুমি হয়ে যাও। আর কি? ওয়াত্তাকাউ, সব কিছুতে তুমি কাকে ভয় করো? বলুন বলুন, কাকে? পুলিশ নয়, র্যাব নয়, সেনাবাহিনী নয়। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি তুমি সৃষ্টি করতে পারো রে, একা হোক, মানুষের সামনে হোক, রাত হোক, দিন হোক, যখনই তুমি গুনাহ করতে যাবে তখনই তোমার ভিতরের র্যাব, তোমার ভিতরের পুলিশ তোমাকে বলবে গুনাহ করতেছ, দেখতেছে কিন্তু। কারণ রাত্রি 3টার সময় আমার আল্লাহ ঘুমাই থাকে, কথা কয় না, ঘুমায়। 4টা বাজতে আল্লাহ ঘুমায়, ফজর পয়দা তো আল্লাহ একটা ঘুম দেয়। আল্লাহ ক্লিয়ারলি জানাই দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ গোলাম, 24 ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। গোলাম রে, তুমি পাহাড়ে যাও, জঙ্গলে যাও, নীরবে যাও, যেখানে যাবে সেখানে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তাইলে তুমি কোন সাহসে গুনাহ করবা? এ ভাই, অন্ধকারে, যুবক, অন্ধকারের মধ্যে তুমি একজন যুবতীর সঙ্গে মিলিত হলা। দুনিয়ার মানুষ ঘুমায় রে, কে তোমাদের দেখে না, কিন্তু কে দেখে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যুবক, তোমাকে যদি কোনো যুবতী প্রেমের প্রস্তাব দেয়, তোমাকে যদি প্রেমের অফার দেয় যুবক, সেই জায়গাতে যদি তুমি তাকে জানাই দাও, ইন্নী আখাফুল্লাহ, না রে না, তোমার এই প্রস্তাবে আমি সাড়া দেব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব বলেন, যুবক, এইভাবে যদি তুমি তাকে জবাব দিতে পারো, আমাদের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কেউ কারো জন্য সুপারিশ করবে না। সকল নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এমন সময়ে আল্লাহ পাক তোমার জন্য আরশে আজিমের নিচে আল্লাহ পাক তোমার জন্য এসি রুমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছে কার ভয়? বলেন বলেন, কার ভয়? জীবনে যা কিছু করতেছে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কেন? কোরআনে মা ইয়ানফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত কথা, যত কাজ করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। ফাইনাল মাফার, কোথায় পড়াবেন? আল্লাহ পাক আমার আপনার মুখের মধ্যে মোহর লাগাই দিয়ে হাতরে বলবে, তোর দ্বারা কি কি অপকর্ম করছে বল। পাওকে বলবে বল, কানকে বলবে বল, চোখকে বলবে বল। সাথে সাথে এদের জুবান আল্লাহ খুলে দিবেন, কোন জায়গাতে, কত তারিখে, কত টাইমে, সব দলিল খতিয়ান সহ আল্লাহর সামনে পেশ করে দিবেন। নাউজুবিল্লাহ।
তাইলে কি বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তা আল্লাহর সামনে তো উপস্থিত হতে হবে। अरे आखिल लहू गाफिल, अरे आखिल लहू गाफिल, तुझे दुनिया से जाना नहीं। अरे आखिल लहू गाफिल, तुझे दुनिया से जाना नहीं। के एक दिन अपना खुदा को भी देखलाना नहीं। আরে আকেল, আরে বুদ্ধিমান, একদিন তোর মালিকের হাতে ধরা দিতে হবে, ঠিক কিনা? কি করে তুমি মালিককে তোমার চেহারাটা দেখাবে? যেই চেহারা গুনাহ নিয়ে তুমি উপস্থিত হলা। এই জন্য এখনই তুমি চিন্তা করো না, না আমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। কেউ না জানলেও কে জানেন? বলুন কে? আল্লাহ। আল্লাহ বলে এই ভয় তোমার অন্তরে থাকলে, খাঁটি ইমানদার হলে, লাফাতাহনা ওয়া ফি কিরাআতিন লাফাতাহনা, আল্লাহ বলে আসমান আর জমিনে যত বারাকাত আছে সব তোমাদের জন্য খুলে দিব। গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে একটা স্বয়ং সম্পূর্ণ দেশ যদি নামাজ কায়েম হয়ে যায়, ঠিক না বেঠি? কোরআনে তো এইগুলো সমাধান দিছে, আমরা তো কোরআনের কাছে না। কোরআনের এই কথাগুলো বললে যারা আধুনিক বুদ্ধিজীব, এরা আমাদের বলে মোল্লারা দেশটা পিছনে নিয়ে গেছে, এরা ওটাকে আগে নিয়ে রেখেছে। আর আমরা এগুলো বললে আমরা নাকি পিছনের দিকে নিয়ে রেখেছি। মোল্লারা, একটা মোল্লার বিরুদ্ধে এরকমের দুর্নীতির অভিযোগ আছে, অসৎ আচরণের অভিযোগ আছে। দেশ নিতেছ তোমরা, দুর্নীতি করে লুটপাট করে পিছনে, আর নাম ধর্ম। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমিন বলেন। তা আমি যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আমাদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর ইবাদতের সব কিছু তোমাদের খেদমত। আর তোমরা কার খেদমত করবে? আল্লাহ। আর তোমাদের এই খেদমতের পিছনে আমি কোন সার্ভিস চার্জ নিচ্ছি না। বিদ্যুৎ বিল কি আমরা চাই? অক্সিজেনের বিল, খাওয়া দাওয়ার বিল, বৃষ্টির বিল, কোন কিছু আল্লাহ আমাদের কাছে চায়। আল্লাহ চায় যে প্রধান আমার চিন্তা। সুবহানাল্লাহ। সেই ইবাদত বন্দেগী হতে হবে ইখলাস, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্যে? আফসোস, হাজার আফসোস, আজকাল আমাদের প্রত্যেকটা জিনিসই শয়তান এমন ভাবে দখল দিচ্ছে, আমাদের সব কিছু নষ্ট করে দিচ্ছে। আপনি ইবাদত বন্দেগী কি করবেন? এটার মধ্যেও শয়তানের দখল। কিসের মাধ্যমে? এই এক মোবাইলের মাধ্যমে। আমি আমার জুমার মসজিদে আজকে আলোচনা করব, আপনারা দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেছে, খানায় কাবার তোয়াফ করে মোবাইলটা দিলে ঠিক না? বলতেছে আমি এখন খানায় কাবার তোয়াফ করতেছি, আমি হজরে আসওয়াদের পাশে, আমি মুলতাজামের পাশে, আমি হাতিমে কাবার পাশে, রুকনে ইয়ামানির পাশে। কোথায়? আল্লাহর ঘরের মধ্যে। কোন মুহূর্তের মধ্যে যেখানে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল, সুবহানাল্লাহ। আর আপনি যেখানে পাওটা ফালাইছেন, এখানে তো সমস্ত নবীরা পাও ফালাইছে, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী আখিরি নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা এখানে পা পড়ছে। না জানি আপনার কদমটা কোন নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ওই চিন্তা করে যে কেমন জায়গাতে আল্লাহ আমাকে উপস্থিত করে দিছেন। আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, আল্লাহ শুকরিয়া তোমার ঘরে আমাকে উপস্থিত করে দিয়েছে, আমার মাফ করে দাও, আমাকে দুনিয়া পরকালে মঙ্গল দান করো, ঠিক না? আর ওখানে গিয়ে কি করতেছি?
তোমার লাইফ দেখাইতে বল, লাইফ তো টিভি ওয়ালা দেখাইতেছে। তুমি তো এখানে তপ করতেছো, ইবাদত করতেছো, তুমি তো ওখানে আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য তপ করো। কিন্তু এই সিস্টেমটা কে করে দিছে? শয়তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দামি না বেদামি? আমাদের পিছনে কিভাবে শয়তান লাগায়, এটা যেটা ইসলামী মাহফিল, এরকম কখনো আপনাদের তরফ দিয়ে বলতেছি। ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দামি জায়গা। आदम के लिए फखरे आली नसबी है, आदम के लिए फखरे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है। हजरत आदमेर সবচাইতে বড় অহংকারের বিষয় যে তার সন্তানদের মধ্যে আল্লাহর নবী জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে হযরত আদম আলাইহিস সালাম যদি জানতেন যে আমি দুনিয়াতে গেলে আমার বংশধরের মধ্যে, আমার সন্তানদের মধ্যে বিশ্বনবীর জন্ম হবে, তিনি পৃথিবীতে আসবেন, তাহলে তাই গাছের ফল খাইছি, গাছের মূল শিকড়টা খেয়ে ফেলব। সুবহানাল্লাহ। কারণ ফলের অ্যাকশন আর মূল শিকড়ের অ্যাকশন কি এক না? বেশ কম আছে। মূল শিকড় খাইলে তাড়াতাড়ি চলে আসতাম, আর আমার বংশের থেকে বিশ্বনবীর আগমন ঘটত। সুবহানাল্লাহ। জানি না আমি যে আমার বংশের মধ্যে আল্লাহর হাবিবের আগমন ঘটত। আদম কে লিয়ে ফখরে আলী নসবী হ্যায়, आदम के लिए फखरे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার বংশের মধ্যে যদি জানতাম যে মুহাম্মদ আরবি আসবে, আখির নবী আসবে, বিশ্ব নবী আসবে, তাহলে তো আমি গাছের ফল নয় শিকড় খেয়ে ফেলব। সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশ সমা জান্নাতে ফিরদাউস, পাকিজা তারাজ আরশ সমা জান্নাতে ফিরদাউস, আরাম গাহে পাক রাসূল আরবি হে। কবি বলেন শুধু তা নয়, জান্নাতুল ফিরদাউস আরশে আজিম থেকেও আল্লাহর নবী রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এমন একটি গুরুত্বপূর্ণ রওজাতে, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন দূরের থেকে বিনয়ের সাথে আল্লাহ নবীকে বলতেন সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আদখুল। নবী গো, আমি তো আপনার দরবারে আসছি, আল্লাহ পাঠাইছেন, আপনি পারমিশন দিলেন, আপনি অনুমতি দিলে আগে আপনার এখানে আসবো। আল্লাহ কিন্তু অনুমতি দিলে সেখানে ঢুকতেন, তিনি জায়গাটার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিন্দা রওজায়ে পাকে, আমি আপনি সালাম দিলে সরাসরি শুনে এবং সালামের জবাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রওজায়ে পাক জিয়ারত করলো, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গাতে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাওয়ার পর উচিত হবে তো ওখানে অত্যন্ত আগ্রহের সাথে, বিনয়ের সাথে আল্লাহ নবীকে সালাম দেওয়া। আসলে কোরআনে কারিমে আসছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। হে নবী, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আইসা আপনার সুপারিশ নিয়ে যদি আমার কাছে ক্ষমা চায়,
তার জীবনের গুনাহ খাতার জন্য। আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে মাফ করি। কত বড় গুরুত্বপূর্ণ যায়। ওখানে গিয়ে শয়তান আমাদের লাগাই দিছে এই মোবাইল। আমি একবার বাবু সালাম দিয়ে ঢুকতেছি, এই যে রোজায় বাঘ দেখা যায়, এই যে এখানে আঙ্গুল করে কবর দেখা যায়। হ্যাঁ, কি আল্লাহ সালাম দিয়ে দেখেছে ভিডিও করতে গেছে। শয়তান এত চালাক যে শয়তান আমাদের ইবাদত গুলো নষ্ট করে। আমাদের এই মুহূর্তের মধ্যে, যে মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, সালাম দেওয়া, ইবাদত বন্দেগী করার মুহূর্ত, এই মুহূর্তগুলো শয়তান নষ্ট করে আমার আপনার জিন্দেগিটাকে বরবাদ করে দেওয়ার প্রতারণা আছে, ঠিক না বেটা? এই জন্য বলেন হাদিসের মধ্যে আরসান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, পৃথিবীর সকল মানুষেরা ধ্বংসের দ্বার প্রান্তে, যারা জানে তারা ব্যতীত। পরের হাদিসে আল্লাহর হাবিব বলেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, শুধু জানলে চলবে না, জানা অনুযায়ী আমল করতে হবে, ঠিক না? যারা আমল করবে আল্লাহর জান্নাতি। পরে আল্লাহর হাবিব বলেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আমল করলে জান্নাতে যাওয়া যাবে না যদি ইখলাস না থাকে। সুবহানাল্লাহ। কার জন্য আমল? আল্লাহর জন্য। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, যারা মুখলিস ইখলাসের সঙ্গে আমল করছে, তারপরে কোনো গ্যারান্টি না যে মালিকের কাছে আমার আমল কবুল হলো কিনা। সুবহানাল্লাহ। এভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের উপর ঘটনা বলেন। 2 নম্বর খলিফা মুবাশশার বিল জান্নাত, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে এই পদরা উমরে পাইত। তো বড় সাহাবী, কত বড় আল্লাহওয়ালা সাহাবী। হযরত উমর ঈদের দিন মানুষের মাঠে যাইতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা দরজা লাগায়া কাঁদে, বের হয় না। সাহাবায়ে কেরাম অপেক্ষায়, উমর কেন বের হয় না, আমিরুল মুমিনিন কেন বের হয় না। আয়েশা দেখে দরজা লাগায়া উমর কান্দে আর পায় আমিনাল মাকবুলিন আমিনাল মারদুদিন, একটা মাস রোজা রাখলাম, আল্লাহ তোমার নামে পশু জবাই দেব, কিন্তু তুমি যদি কবুল না করো রে তাইলে আমার এই রোজার কোনো অর্থ হয় না। যাদের রোজা কবুল হলো, যাদের কুরবানি, যাদের হজ কবুল হলো, এরা তো প্রতিদান আর বদলা নেওয়ার জন্য যাবে। আমার ইবাদত যদি কবুল না হয় তাহলে কি আমি আল্লাহর কাছে চাবো? অথচ এদিকে জান্নাতের সুসংবাদ থাকতো চাই, ঠিক না? এই জন্য বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইবাদত বন্দেগী কার জন্য করতে হবে? তারপরও ভয়ে থাকতে হবে যে আমার ইবাদত আল্লাহ কবুল করলো কিনা, আমার নামাজ আল্লাহ কবুল করলো কিনা, আমার হজ আল্লাহ কবুল করলো কিনা, আমার রোজা আল্লাহ কবুল করলো কিনা। এই জন্য ইখলাসে আমলের কথা। সারা জিন্দেগি নামাজ পড়লাম, যদি কবুল না হয় কোনো মূল্য নাই। রোজা রাখলাম, কবুল না হলে কোনো মূল্য নাই। ইবাদত বন্দেগী করলাম, কবুল না হলে কোনো মূল্য নাই, ঠিক না বেটি? এই জন্য আজকের বয়ানের মধ্যে আমি এইটুকুন আপনাদের অনুরোধ করে যাব, ইবাদত বন্দেগী করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো কার জন্য করতে হবে? বলুন কার জন্য? আল্লাহর জন্য।
মানুষকে দেখানোর জন্য নয়, গায়রুল্লাহর জন্য নয়। তাইলে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে, পাওয়া যাবে। এটি আল্লাহ বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। হ্যাঁ নবী, আপনি জানিয়ে দিন, আল্লাহ আমাকে বলেন যে আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাই কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম শুরু থেকে নিয়ে পর্যন্ত, যে আল্লাহ আমাদেরকে যে জন্য বানাইছে, আমরা যদি সেই মাকসাদের দিক, সে উদ্দেশ্যের দিকে অগ্রসর না হয়, তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালও ক্ষতিগ্রস্ত। ঠিক না? এই জন্য আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালাইলে দুনিয়াতেও শান্তি, পরকাল। আর সেটা হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাই আমাদের এই সকল ইসলাহি প্রোগ্রাম উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে একটা জাগ্রত বোধ, আমাদের মধ্যে একটা সচেতনতা আসার জন্য এই সকল ইসলাহি প্রোগ্রামে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসেন। যেমন আজকের প্রোগ্রামে অনেক বড় মাপের বুজুর্গ আলেমে দ্বীন, হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ শেখুল হাদিস, ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত পাজা শাহ বয়ান করলেন। সকল উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে যেন একটা স্পৃহা, একটা বিবেক যেন জাগ্রত হয়। হায় হ্যাঁ, কথা তো ঠিক বলছে। আমি তো 24 ঘন্টা আমার দোকানে বসে থাকি, নামাজে তো আসি। তাহলে আল্লাহ যে আমারে বানাইছেন, এতে কিছু দিয়া লালন পালন করতেছেন, আমি তার কি শুকরিয়া দেই? এই অনুভূতিটুকু আমাদের মধ্যে জাগ্রত হওয়ার জন্যই এই স্থায়ী প্রোগ্রামগুলো। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার, আপনারা যারা আছেন, বিশেষ করে এলাকার যুবকরা এবং পাশাপাশি ওখানে একটু স্বর্ণ পাঠাগারও করেছেন, সবাই মিলে চাচ্ছেন যে এলাকার মধ্যে যেন একটা দিনই পরিবেশ কায়েম হয়ে যায়। বিশেষ করে আমার যুবকরা অত্যন্ত আগ্রহের সাথে এই প্রোগ্রামগুলো করে থাকেন, যেন সবার মধ্যে একটা ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি হয়, স্পৃহা সৃষ্টি হয়। পাশাপাশি আমি বলছি আমার যুবকদেরকে রুমের মধ্যে বসে মুরব্বীদের পরামর্শ নিয়ে আপনারা এমন একটা অবস্থানে যাইতে হবে যে ইনশাআল্লাহ আমাদের এই অত্র অঞ্চলে যেন কোনো রকমের কোনো গুনার কাজ হতে না পারে। ঠিক না বেঠিক? যেখানে গুনার কাজ হয় ওখানে আল্লাহর গজব আছে। বিবাহ শাদীর মধ্যে যেন কোনো গুনার কাজ হতে না পারে, বিভিন্ন লাইনে যেন কোনো অশ্লীল কাজ হতে না পারে। তাইলে হবে এটার সফলতা, ভালো কাজের প্রতি মানুষকে আগ্রহ সৃষ্টি করা আর খারাপ কাজ থেকে বিরত রাখা।